আমার এক শিক্ষক বলতেন, অন্ধকার যত ঘনীভূত হবে আলো তত তাড়াতাড়ি প্রকাশ পাবে। বর্তমান সময়ে আমরা দেখছি ইসরায়েল গাজাকে একেবারে মানচিত্র থেকে মুছে ফেলতে যাচ্ছে, কিন্তু তারা হয়তো জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মুসলমানের রক্ত যেখানে ঝরেছে সেখানে মুসলমান বিজয় লাভ করেছে, এটা ইতিহাস সাক্ষী। কেন জানি আমার খুব করে মনে হচ্ছে ইমাম মাহাদির দেখা আমরা পেলেও পেতে পারি। ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবির্ভূত হবে। যখন জাহেলিয়াতের যুগে বর্বরতা, নিষ্ঠুরতা একেবারে চরম পর্যায়ে, তখন আমার রাসূলকে মহান রব্বুল আলামিন আরবে প্রেরণ করলেন। যুগে যুগে এরকম অসংখ্য নবী রাসূলগণ এসেছেন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। কিয়ামতের মোটামুটি সমস্ত ছোট আলামতগুলো প্রকাশ পেয়েছে, কেবল বড় আলামতগুলো প্রকাশ পাওয়া বাকি। বড় আলামতের মধ্যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ, এটা একটা বড় আলামত। যেহেতু বর্বরতা বাড়ছে, ইমাম মাহাদিরও আসার সম্ভাবনাও বাড়ছে। খুব তাড়াতাড়ি হয়তো যুদ্ধের দামামা বেজে যেতে পারে, হয়তো আবার জিহাদের জন্য ডাক আসতে পারে। এটা ইমানের লড়াই। ইমাম মাহাদি নেতৃত্ব দেবে, ইসলাম আবার জয়লাভ করবে, এটা একদম মহান রব্বুল আলামিনের ওয়াদা। আর এটা হবেই, এটা হতেই হবে, না হলে কিয়ামতই সংগঠিত হবে না। মানুষের বর্বরতা যখন চরম পর্যায়ে, তখন অবশ্যই ইমাম মাহাদি চলে আসবেন আমাদের মাঝে, শুধু কেবল সময়ের অপেক্ষা। উনুনে যখন কোনো কিছু তুলে দেয়া হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে সেটা উতলিয়ে ওঠে। ঠিক তেমনি ভাবে বর্বরতা বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময়ে যে যখন তার তাপমাত্রা বেড়ে যাবে, তখনই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। আমরা কেবল সেই ফয়সালার জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে। মহান রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা। আর নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ওয়াদার বরখিলাপ করেন না।